এই মুহূর্তে কপিল মুনির আশ্রমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা বলেছিলাম যে ভারত সেবাশ্রম সংঘ থেকে তিনি যাবেন কপিল মুনির আশ্রমে, পুজো দেবেন এবং দুদিনের সফরে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে পৌঁছেছেন। গঙ্গাসাগর মেলা শুরু হবে, লক্ষ লক্ষ পুণ্যার্থী গোটা দেশ থেকে এখানে আসবেন। সরকার থেকে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, এবার নতুন কি ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে? দেখো, গঙ্গাসাগর মেলার জন্য এবার মূলত যেহেতু আমরা দেখি যে সকালবেলায় প্রচুর কুয়াশা থাকে বুড়িগঙ্গা নদীর ওপর, তাই বুড়িগঙ্গা নদী পার করতে যাতে লঞ্চগুলোর কোনো সমস্যা না হয় তার জন্য বিশেষ ফগ লাইটের ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি লঞ্চে। বিশেষ করে সকালে কুয়াশা থাকাকালীন যাতে লঞ্চ পারাপার করতে পারে এই মেলা চলাকালীন সময়। তার কারণ প্রচুর পুণ্যার্থীরা আসেন এই গঙ্গাসাগর মেলায় এবং কপিল মন্দিরে পুজো দিতে আসেন, তাই তাদের যাতে যাতায়াতের ক্ষেত্রে এবং বিশেষ করে ঘাটগুলিতে যাতে অতিরিক্ত সংখ্যক পুণ্যার্থীদের জমায়েত না হয় তার জন্য এই লঞ্চগুলিতে বিশেষ ফগলাইট ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার সঙ্গে লঞ্চগুলিতে জিপিএস ট্র্যাকারেরও ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি কোনো কারণে লঞ্চগুলির গতিপথ বদল হয়ে যায় বা লঞ্চগুলি কোনো কারণে ভুল পথে চলে যায় তাহলে জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে সেই লঞ্চগুলিকে ট্র্যাকিং করা সম্ভব, এমনটাই পরিকল্পনা নিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে। এই মূলত এই দুটি নতুন পদক্ষেপ এবার গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে। তার সঙ্গে মেগা কন্ট্রোল রুম চালু করা হয়েছে। মূলত যে মেগা কন্ট্রোল রুমের মাধ্যমে 24 ঘন্টা ব্যাপী নজরদারি চালানো হবে মেলা প্রাঙ্গণে। কয়েক হাজার সিসিটিভি লাগানো হয়েছে গঙ্গাসাগর মেলার বিভিন্ন এলাকায়। গতবারের তুলনায় বাড়ানো হয়েছে সিসিটিভির সংখ্যা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কপিলমুনি মন্দিরে পুজো দিচ্ছেন। তিনি এই মুহূর্তে পুজো দিলেন। কপিলমুনি মন্দিরের যারা উদ্যোক্তা তারা ছিলেন, তারা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কপিলমুনি মন্দির সংলগ্ন এলাকায় পুণ্যার্থীরা ছিলেন তাদেরকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম সাগর হেলিপ্যাডে তিনি কিন্তু কেন্দ্রের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন যে কুম্ভ মেলার জন্য কেন্দ্র টাকা দেয় অথচ গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র এখনো কেন স্বীকৃতি দিল না, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে বুড়িগঙ্গা নদীর ওপর কোনো ব্রিজ তৈরি করা যায় নাকি বা কি করে গঙ্গাসাগর আসাকে আরো সহজসাধ্য করা যায় তার জন্য রাজ্য সরকারের তরফে একটি পরিকল্পনা করা হচ্ছে তেমনটাও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য কত টাকা খরচ হতে পারে তার জন্য ডিপিআর তৈরি করছে রাজ্য সরকার, তেমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান। তার কারণ আজ থেকে 16ই জানুয়ারি পর্যন্ত লক্ষ লক্ষ পুণ্যার্থীরা আসবেন গঙ্গাসাগর মেলায়। এবং যেটা মুখ্যমন্ত্রীর অভিযোগ যে কেন্দ্র একটি টাকাও দেয় না এই গঙ্গাসাগর মেলায়, রাজ্যই পুরোটা খরচা করে এবং তার জন্য রাজ্য তাদের নিজের খরচেই পরিকল্পনা করছে কিভাবে বুড়িগঙ্গা নদীর ওপর এমন কি পরিকাঠামো তৈরি করা যায় যার জন্য সহজে গঙ্গাসাগর আসা যায় এবং রাজ্য সরকার তার জন্য একটি প্রজেক্ট তৈরি করছে। তার জন্য কত খরচ হতে পারে একটি ডিপিআরও তৈরি করা হচ্ছে। ফলত সব মিলিয়ে যে খাসা কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন গঙ্গাসাগরে দুদিনের কর্মসূচি এবং কিছুক্ষণ আগে তিনি ভারত সেবাশ্রম সঙ্গে গেছিলেন, এখন কপিলমুনি মন্দিরে রয়েছেন। কপিলমুনি মন্দিরে ইতিমধ্যেই পুজো দেওয়া শেষ। এবার গঙ্গাসাগরের যে প্রস্তুতি, মেলার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও ঘুরে দেখতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনটাই ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া হয়েছে। ফলত সব মিলিয়ে কপিলমুনি মন্দিরে কিছুক্ষণ আগেই পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন যারা কপিলমুনি মন্দিরের যারা উদ্যোক্তারা রয়েছেন তাদের সঙ্গে একটি সংক্ষিপ্ত আলোচনা সেরে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেই তিনি সাংবাদিকদের সঙ্গেও মিলিত হবেন। একদম সোমরাজ, এই যে মুখ্যমন্ত্রী দুদিনের সফর, এই দুদিন আসলে তিনি কি এই মেলা সরেজমিনে খতিয়ে দেখবেন? অনেক প্রশাসনিক কর্তা ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে, নেতাদেরও দলের নেতাদেরও দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী নিজে থেকে উপস্থিত থেকে প্রথম দুদিন যাতে সফল হয় মেলা সেইটা দেখবেন। দেখো, মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই এই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখছেন। বিকালবেলা একটি জেলা প্রশাসনের যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠকও করবেন। আমরা দেখেছিলাম ডিসেম্বরের শেষ সপ্তাহে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠক করেছিলেন নবান্নে, সেই সময় রাজ্য পুলিশের কোন কোন আধিকারিক কি কি দায়িত্ব সামলাবেন সেই বিষয়ে বিস্তারিত নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য মন্ত্রিসভার কোন কোন সদস্যরা কোন কোন ঘাটে থাকবেন সেই বিষয়ে বিস্তারিত নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত এই আজকে থেকে যেহেতু আনুষ্ঠানিকভাবে গঙ্গাসাগর মেলা শুরু হচ্ছে, গত কয়েকদিন ধরেই পুণ্যার্থীদের জমায়েত শুরু হয়েছে, পুণ্যার্থীরা আসতে শুরু করেছেন গঙ্গাসাগর মেলায় এবং আগামীকাল থেকে যেহেতু ভিড়টা আরো বাড়বে সেই কথা মাথায় রেখে শেষ মুহূর্তের কিছু নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন আধিকারিকদের, তেমনটাই মনে করা হচ্ছে। তার সঙ্গে মেলার প্রস্তুতির জন্য ইতিমধ্যেই যে আলোর একটি মেলা তৈরি করা হয়েছে গোটা গঙ্গাসাগর মেলা চত্বর জুড়ে,
সেটিও কেমনভাবে ব্যবহার করা হবে সেটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খতিয়ে দেখবেন। কিছুক্ষণ আগে সাগর হেলিপ্যাড থেকে তার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল সকালবেলাতেই তিনি হেলিকপ্টারে করে জয়নগরের জন্য রওনা দেবেন এবং আচ্ছা। জয়নগরে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দেবেন। মূলত আজই দিনভর গঙ্গাসাগরে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই কপিলমুনি মন্দিরে এই মুহূর্তে যে তিনি পরিদর্শন করছেন, পরিদর্শন করার পর আগামীকাল সকালবেলায় জয়নগরের উদ্দেশ্যে রওনা দেবেন। আজই মূলত এই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে তার প্রস্তুতি খতিয়ে দেখা এবং সেক্ষেত্রে মেলার জন্য যে মেগা কন্ট্রোল রুম চালু করা হয়েছে সেই কন্ট্রোল রুমও পরিদর্শন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসবো এই মুহূর্তে দেখাবো, যেটা সোমরাজ তুমিও বললে, যে আমরাও বলছিলাম যে আজকে সাংবাদিকদের মুখোমুখি যখন হয়েছিলেন তখন কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন যে কুম্ভ মেলার থেকেও বড় গঙ্গাসাগর মেলা, কিন্তু এক পয়সাও ঠেকায় না কেন্দ্র, সমস্তটা রাজ্য সরকার করে এবং তাই নয় তীর্থকর মুকুব পর্যন্ত করে রাজ্য সরকার। গঙ্গাসাগর মেলা কুম্ভ মেলার থেকেও অনেক বড় বেশি, তার কারণ ওখানে কমিউনিকেশন আছে বাস ট্রেনের, এখানে কিন্তু জল পার হয়ে আসতে হয়। গঙ্গাসাগর মেলা ওয়ান অফ দ্য বেস্ট মেলা ইন দ্য ওয়ার্ল্ড। এখনো পর্যন্ত কেন যে ভারত সরকার স্বীকৃতি দিল না আমি জানি না। কুম্ভ মেলাকে তারা সব টাকা পয়সা দিয়ে হেল্প করে, কিন্তু গঙ্গাসাগর মেলায় এক পয়সাও কেন্দ্রীয় সরকার দেয় না, সবটাই আমরা করি, পরবর্তী সবটাই সময়ে রাজ্য আবার সরকার করে। পরবর্তী সময়ে আবার সাংবাদিক বৈঠকের